সো দেখো এরকম একটা কটন শাড়ি আমি আজকে পরেছি, জাস্ট লাইক জাম্পস্যুট। কিরম লাগছে সেটা তো তোমরা কমেন্ট সেকশনে বলবে। দিস ইজ মাই ফুল লুক। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো দেখো, শাড়ি যে সবসময় ব্লাউজের সাথে পরতে হবে এটা যেমন কোনো মানে নেই। ব্রালেট বা ব্যাকলেসের সাথেও পরতে পারো, এগুলো কিন্তু ব্লাউজের ক্যাটাগরিতেই পড়ে। আর শাড়ি যে সবসময় পেটিকোটের উপরেই পরতে হবে সেটারও কোনো মানে নেই। আমি কিন্তু আজকে শাড়িটা পরেছি এরকম একটা কটন প্যান্টের ওপর। দেখে নাও, এরকম একটা কটন প্যান্টের ওপর আমি শাড়িটা পরেছি। আমি শাড়িটাকে প্রথমে ধুতির মতো করে পরেছি, অ্যান্ড তারপর কিন্তু আমি এটাকে এরকম একটা বেল্ট দিয়ে আমি এটাকে আমি সিকিউর করে নিয়েছি। এটা ফ্যাশনের জন্য বলতে পারো, এটা না করলেও কোনো প্রবলেম হতো না। তো এটাকে অনেকটা জাম্প স্যুটের মতো লাগছে, তো তোমরা একটু বলো তো কিরকম লাগছে। আর আরেকটা কথা, কটন শাড়ি একইভাবে পরে পরে যদি তোমরা বোর হয়ে যাও, জাম্পস্যুট যেমন আজকে আমি পরেছি শাড়ি দিয়ে জাম্পস্যুট, সেটা তো কেমন লাগছে তোমরা বলবে। বাট বেসিক্যালি আমি কিন্তু জাম্পস্যুট খুব একটা পছন্দ করি না, জানি না কেন আমার ভালো লাগে না। বাট আজকে আমার মনে হলো শাড়ি দিয়ে একটু ট্রাই করি, দেখি তো কিরকম লাগে। সো সেই হিসাবেই আমি পরলাম এটা। আর মাথায় কিন্তু কোনো উইগ নেই ভাই, যা আছে আমার ন্যাচারাল হেয়ার, সবটাই ন্যাচারাল। কোনো উইগ এখনো পর্যন্ত লাগাতে হয়নি। জানি না ভবিষ্যতে হবে কিনা। চুলের যে অবস্থা সবার, এক একজনকে যখন দেখি উইগ পড়েছে না, আমি খুব আতঙ্কিত থাকি যে ভবিষ্যতে হয়তো আমাকেও পড়তে হতে পারে। সো দেখো, এটার সাথে আমি জাস্ট একটা এরকম হিল পাম্প শু পরেছি। তোমরা কিন্তু এটার সাথে যে কোনো টাইপের হিলস পরতে পারো, পেন্সিল হিল সব থেকে ভালো যাবে, পয়েন্টেড হিল ভালো যাবে এটার সাথে। কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর আমার মনে হয় এর সাথে সেরকম কোনো গয়না পরার প্রয়োজন হয় না। যেহেতু এটা শাড়ি, আমার পাটা একটু আটকে আটকে যাচ্ছে। বাট এটা যদি শাড়ি মানে জাম্পস্যুট হতো তাহলে তো অবশ্যই আটকাতো না, কিন্তু আমার একটু পাটা আটকাচ্ছে এটা শাড়ি বলে। তো এটা তো গেল আমার একটা ফার্স্ট ট্রাই। এই শাড়িটা দিয়ে আমি আরেকটা ট্রাই করব, তার আগে ফুল লুকটা তোমরা আরেকবার দেখে নাও। এটা হচ্ছে আমার ফুল লুক, এইটা হচ্ছে আমার ফুল লুক। ওকে, তো দেখে নাও এটা দিয়ে পরেরটা দিয়ে কিরকম লাগে। এটা দিয়েই মানে এই শাড়িটা দিয়ে আমি আরেকটা লুক ট্রাই করব। যারা আবার আমার এই ব্রালেটের স্ট্র্যাপ দেখে খুব লজ্জা পেয়ে গেছো, তাদের কি বলি, কিছু বলার নেই। তারা তাদের মতোই থাকো। তো চলো ট্রাই করি আমার সেকেন্ড লুক। সো দেখো, এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। সেম শাড়ি আছে, শুধু এখানটা যে আমি জাম্পস্যুটের ওপর পোর্শনটা যেরকম হয় সেরকমভাবে ট্রাই করেছিলাম, জাস্ট সেটা খুলে নিলাম, নিয়ে আমি এটাকে এরকমভাবে পরেছি। এখন কিন্তু আমার পুরো শোল্ডার দেখা যাচ্ছে, মানে একদম ফ্রি আছে শোল্ডারটা। তোমরা যদি চাও স্ট্র্যাপলেস, এটা যেমন ট্রান্সপারেন্ট, তো ওটাকে তোমরা স্ট্র্যাপলেস করেও অবশ্যই পরতে পারো, তাতে আরও বেশি ভালো লাগবে। আমি এটাকে এরকমভাবে পরেছি, এটাকে অবশ্যই স্ট্র্যাপলেস করে পরলে আরও ভালো লাগতো। তো যাই হোক, পরে ফেলেছি। আমি তোমাদের বলে দিলাম যে তোমরা যদি চাও এটাকে স্ট্র্যাপলেস করো অবশ্যই পরতে পারো। তো দেখে নাও, একটা শাড়ি পরতে সবসময় পেটিকোট লাগে না, স্কার্টের ওপর বা কটন প্যান্টের ওপরেও কিন্তু আমরা একটা শাড়িকে খুব সুন্দর করে ট্র্যাপ করে অবশ্যই পরতে পারি। এবং তোমার যে কোনো জিনিসের যদি মানে স্টাইলের ক্ষেত্রে বলছি, যে কোনো স্টাইলের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আমি কোনটায় কমফোর্টেবল, এবং সবটা যেন আমার ন্যাচারাল থাকে। মানে ধরো আমি এদিক থেকে ওদিক কোথাও যাচ্ছি, তাতে যেন আমার ফলস আইল্যাশ, ফলস কি বলে হেয়ার, এগুলো লাগাতে না হয়। এটা কেন বলছি, যে এক তো তুমি যেটাই কমফোর্ট সেটাই করবে, সেটাতেই তোমার স্টাইল আরও বেশি ভালো হবে। আর নাম্বার টু, যে কোনো ফলস জিনিস ইউজ করলে না সবসময় খুব কনসিয়াস থাকতে হয়, এই বৃষ্টিতে ভিজে গেল, এই খুলে গেল, নানান রকম সমস্যা। তো সেই কারণে চেষ্টা করতে হয় যেটা আছে সেটাকে যত্নে রাখার, ফলস জিনিসটাকে অ্যাভয়েড করার। সো কিরম লাগছে সেটা কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর কালকে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ও